গুজরাট ট্যুরে নাগেশ্বর মহাদেবে আপনাদের স্বাগত জানাই। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গই রয়েছে গুজরাটে। প্রথমটি হলো নাগেশ্বর মহাদেব আর দ্বিতীয়টি হলো সোমনাথ। আমরা দুটোই ঘুরে দেখব। এখন আপনারা দেখছেন গুজরাটের বিখ্যাত সেই নাগেশ্বর মহাদেব টেম্পল। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বর মহাদেব টেম্পলে। অভূতপূর্ব দিব্য দর্শন হলো দেবাদিদেব মহাদেবের। এবার আমরা রওনা হয়ে যাচ্ছি নেক্সট আমাদের টুরিস্ট স্পট যে গোপী তালাব দর্শন করবার উদ্দেশ্যে। এখন আপনারা দেখছেন আমরা চলে এসেছি গোপী তালাব। এই গোপী তালাব, তালাব শব্দে সরোবর অর্থাৎ গোপীদের সরোবর। বৃন্দাবন থেকে যখন আমার গোপীনাথ তিনি অক্ষয় রথে করে মথুরায় চলে আসেন, তখন কৃষ্ণ বিরহে গোপীরা ক্রন্দন করতে থাকেন এবং তারা কাঁদতে কাঁদতে সমবেত হয়ে তারা সরোবরের মধ্যে কৃষ্ণ বিরহে যখন কাঁদতে থাকেন, চোখের জলে সরোবরের জল পূর্ণ হয় এবং তারা অন্তঃসলীলা হয়ে যান সেই সরোবরের মধ্যে কৃষ্ণ বিরহে। এই দেখছেন সেই গোপী তালাব এবং গোপীদের দেহ থেকে গোপী চন্দন অর্থাৎ গোপী তিলক বাটিতে পরিণত হয়ে যায় তাদের দেহগুলো। এই যে দেখছেন বিক্রি হচ্ছে এখানটায় সেই গোপী তিলক। বৈষ্ণব এবং সাধুগুরু ভক্তদের অঙ্গে যে আপনারা তিলক দেখতে পান, সেই তিলক এখান থেকেই পাওয়া যায়, যাকে বলে গোপী তিলক বা গোপী চন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি গোপী তালাব সামনে। তালাব শব্দে সরোবর। এখানে গোপীরা কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে কৃষ্ণ বিরহে এখানে কৃষ্ণ অন্বেষণ করতে করতে তারা এখানে স্নান করছিলেন। তারা এখানে অন্তঃসলীলা হয়ে যায়। স্নান করতে করতে তাদের এই চোখের জল এত বেড়ে যায় যেখানে সরোবর সৃষ্টি হয়ে যায় এবং এখানে তাদের অঙ্গ থেকে যে মাটি তৈরি হয়, মৃত্তিকা, সেটাই গোপীচন্দন, গোপী তিলক। বৈষ্ণবেরা ভক্তরা যেটা অঙ্গে দ্বাদশ অঙ্গে মাখেন, কপালে দেন, এটা সেই গোপী তালাব। গোপী তালাবের পাশেই রয়েছে গোপীনাথের মন্দির। আপনারা এখন দর্শন করছেন সেই গোপীনাথ, গোপীদের যিনি নাথ অর্থাৎ স্বামী, সেই গোপীনাথের প্রাকৃত দিব্য মন্দির গোপীনাথ। আপনারা এখন দর্শন করছেন সেই গোপীনাথের মন্দির। এই গোপীনাথের অন্তরেই রয়েছে সমস্ত গোপীদের নিবাস, তাই তিনি গোপীনাথ। গোপী তালাব এবং গোপীনাথ জি দর্শন করে এবার আমরা নেক্সট রওনা হয়ে গেলাম শেষ এবং অন্তিম যে আমাদের টুরিস্ট স্পট রয়েছে, সেটি হলো ভেট দ্বারকা। আমরা এখন দ্বারকা সাইট সিনে 2x2 সিটের বাসে চলেছি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে বাড়ি ভেট দ্বারকা ঘুরে দেখতে। গুজরাটের ওখা বন্দরের কাছে কচ্ছ উপসাগরে একটি দ্বীপ ভেট দ্বারকা। মহাভারত পুরাণ অনুযায়ী এটি শ্রীকৃষ্ণের মূল রাজত্ব বাসভবন ছিল। এখানে শ্রীকৃষ্ণ তার বাল্যবন্ধু সুদামার মিলন হয়েছিল। ভেট শব্দে অর্থ উপহার। বলা হয় সুদামা তার বাল্যবন্ধু শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে 2 মুষ্টি চাল ভেট দিয়েছিলেন। সমুদ্রের নিচে প্রাচীন দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ এবং বিভিন্ন খনন কাজে ঐতিহাসিক প্রাচীন সভ্যতারও এখানে প্রমাণ মিলেছে। আমরা এখন এই সুদর্শন ব্রিজের উপর দিয়ে চলেছি ভেট দ্বারকা দর্শন করতে এবং যেতে যেতে শ্রবণ করবো ভেট দ্বারকার কিছু জানা অজানা নানান কথা। ঠাকুরজি তিনি লীলা অন্তে স্বধামে যখন ফিরে যাচ্ছেন, সেই সময় তিনি এই দ্বারকা নগরীকে, এই বিরাট দ্বারকাপুরীকে তিনি সমুদ্রের মধ্যে নিমগ্ন করে দিলেন এবং তার পরবর্তীতে এবং সমুদ্রের তীরেই নির্মাণ হলো নতুন যে দ্বারকা নগরী বা রাজমহল। আমরা এখন চলেছি ভেট দ্বারকা দর্শন করবার উদ্দেশ্যে, যেখানে এসেছিলেন কৃষ্ণ সখা সুদামাজি 3 মুষ্টি ক্ষুদান্ন নিয়ে ভেট করতে গোবিন্দকে। ভেট শব্দে যৌতুক উপহার। এই উপহার এনেছিলেন সুদামাজি ভেট দিতে তার পরমপ্রিয় মিত্র বন্ধু কৃষ্ণর সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে যে ভেট দ্বারকায় এসেছিলেন, এটি সেই ভেট দ্বারকা।
এখন আমরা চলেছি এই সুদর্শন যে নতুন ব্রিজ হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে ভেট দ্বারকায় আপনারা দেখছেন। যেতে যেতে আপনাদের দেখাচ্ছি যে সমুদ্রের উপরে যে সুদামা ব্রিজ তৈরি হয়েছে, এটা নবনির্মিত ব্রিজ। এর আগে আমি আরো দুবার এসেছি এই ভেট দ্বারকায়, এবং তখন সমুদ্রে বড় বড় যে নৌকা ছিল যেতে পারতো, সেই নৌকায় করে যেতে হতো ভেট দ্বারকা। সে পথ এখন বন্ধ, কারণ এখন নতুন ভাবে নবনির্মিত হয়েছে সুদর্শন যে ব্রিজ। এই ব্রিজে করে আমরা চলেছি ভগবান দ্বারকাধীশের যে বাড়ি বা গৃহ বা রাজমহল, যে ভেট দ্বারকায় দর্শন করবার উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক ভেট দ্বারকা। আপনারা দর্শন করছেন এখন ভেট দ্বারকা সি বিচ। আমরা ভেট দ্বারকার সমুদ্রের কিনারে চলে এসেছি, দর্শন করছি এখানের এই অপূর্ব সুন্দর ভিউ। দেখুন এই সাগরে কত বোট, এবং এখানে অধিকাংশ মানুষ যাদের জীবিকা রুজি রোজগার হলো এই মৎস্য শিকার। কিন্তু দ্বারকা নগরী যা নিবাসী, এরা কিন্তু শাকাহারী, কারণ এরা এই মৎস্য তারা আহার করেন না, এগুলো বাইরে চলে যায়। আমরা এখন সেই সি বিচে রয়েছি, এবং এই সমুদ্র যে অপ্রাকৃত দৃশ্য দর্শন করছি। এই বোটে করে তারা এখানে মৎস্য শিকার করে থাকেন। এরপর আমরা প্রবেশ করব ভেট দ্বারকা যে মহল, সেখানে যেখানে কৃষ্ণ প্রিয় বন্ধু জাতিতে বিপ্র ব্রাহ্মণ সুদামা যে এসেছিলেন 3 মুষ্টি ক্ষুদান্ন নিয়ে ভেট দিতে তার প্রাণপ্রিয় বন্ধু কৃষ্ণের সাথে দেখা করতে। আমরা একটু বাদেই এখান থেকে যাব সেই ভেট দ্বারকায়। এখন আপনারা দর্শন করছেন ভেট দ্বারকা। এসেছি ভেট দ্বারকা সমুদ্রের একদম কিনারে। এখানে প্রচুর জেলেরা যারা মাছ ধরে প্রত্যেক দিন, লক্ষ লক্ষ দেখছেন হাজার হাজার বোট, তারা জাল গোছাচ্ছে। আপনারা দেখছেন ভেট দ্বারকা। যে ভেট দ্বারকায় ভগবান কৃষ্ণজির বাড়ি, এবং সুদামা কৃষ্ণর বন্ধু 3 মুখ খুদ ভগবানকে ভেট দিয়েছিলেন। আমার পেছনে সুদর্শন ব্রিজ নতুন চালু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভেট দ্বারকায়, একদম সি বিচে। আমাকে দেখছি, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি ভেট দ্বারকা সি বিচে। অপূর্ব সুন্দর নজারা। আমরা এখন এখান থেকে যাব ভেট দ্বারকা পুরীতে, অর্থাৎ দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রের বাড়িতে। কিন্তু ভেতরে মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস বা পাদুকা নিয়ে প্রবেশ নিষেধ। সে কারণে সেগুলো জমা রাখতে হবে। তাই ওই যে ভেট দ্বারকা পুরী ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, বাইরেটা আপনাদেরকে যথাসম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। द्वारकाधीश स्वागत है। मंदिर के अंदर मोबाइल, कैमरा, अन्य इलेक्ट्रिक आइटम और सामान ले जाना আমরা এখন চলে এসেছি ভেট দ্বারকায় দ্বারকাধীশ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের বাড়িতে, অর্থাৎ তার নিজের মহলে, যেখানে তিনি থাকেন। আর এটা দেখছেন হাজার হাজার ভক্তদের ঢল ভেতরে দ্বারকাধীশ মন্দির এবং দর্শন করবার জন্য। আর বাদিকে ফ্রি প্রসাদম হল, প্রত্যেকদিন সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত এখানে ভক্তদের বসিয়ে ফ্রি প্রসাদ সেবা করানো হয়। ভেতরে মোবাইল, ক্যামেরা, ডিভাইস, ইলেকট্রনিক্স গুডস নিয়ে অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। বাইরের চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
ভেট দ্বারকার যে ভেতরে বিরাট মহল রয়েছে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র বসবার জায়গা, ডাইনিং হল, তার শোবার ঘর এবং অনেকগুলো প্রকোষ্ঠ এবং মন্দির আমরা 1 ঘন্টা ঘুরে দেখলাম। বেশ ভালো লাগলো। দেখতে দেখতে 6টা বেজে গেছে। এবার আমাদের ফিরবার পালা। আমাদের গাড়ি সুদর্শন পার্কে দাঁড়িয়ে রয়েছে। আমরা গিয়ে আমাদের গাড়িতে নির্দিষ্ট সিটে বসলাম। এবার আমাদের ফিরে যাবার পালা ভেট দ্বারকা টু দ্বারকা উদ্দেশ্যে। ভেট দ্বারকা দর্শন সেরে আমরা আমাদের নির্দিষ্ট যে 2x2 সিটের বাস করে আমরা এসেছি দ্বারকাপুরী সাইট সিন ঘুরে দেখতে। আমরা আমাদের বাসে এসে বসলাম এবং যথাযথ সময় বাস ছেড়েও দিল। আজ আমরা যেতে যেতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে দ্বারকা নগরীর যে সমুদ্র সি বিচ, সেখানে হাজার হাজার বোট নৌকা বাঁধা থাকে এবং জেলেরা এই বোটে করেই সমুদ্রের মাছ ধরে। অবশ্য এখানে দ্বারকা নগরীর কেউ মৎস্য আহার করে না। যদিও যা হোক, আমরা আসার সময় দর্শন করেছি রুক্মিণী মন্দির, গোপী তালাব, নাগেশ্বর মহাদেব এবং এখন ঘুরে দেখলাম ভেট দ্বারকা। অপূর্ব সুন্দর দিব্য দর্শন হলো। দর্শন ছেড়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি দ্বারকা নগরীর উদ্দেশ্যে। আপনারা যারা ঘরে বসে দ্বারকা নগরীর এই সি বিচের এই সুন্দর ভিডিওটা দেখছেন, আশা করব আপনাদেরও এই সৌন্দর্য দর্শন করে মন ভরে উঠবে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন গুজরাট ট্যুরে দ্বারকা নগরে এই ছোট্ট ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।